এ কি বাঁধ ভাঙা অশান্তি ডেকে আনলে আমাদের পরিবারে। একে মহেশ্বরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর এই বদনাম। এ কি ধি, তুই এখানে বসে আছিস কেন মা? ঘুমোবি না? চল। না, আমি তোমাদের সঙ্গে ঘুমাবো না। যাক, ওষুধে কাজ দিয়েছে মনে হয়। মেজবু, দি আজকে আমার সাথে শুক না। পিকুটা হস্টেলে যাবার পর থেকে আমার বিছানায় তো আর কোনো বাচ্চা এসে শোয়নি। দি আমার সাথে শুলে আমারও ভালো লাগবে। ঠিক আছে দি, আজকে তুমি বড় জেম্মার সাথে শো। যাও। শিউলি, ফুলিকে খাইয়ে দিয়েছ? ওর এই সময় বেশি দেরি করে খাওয়া উচিত নয়। মেজবু, আমি তো আর রান্না চাপাইনি। পাইস হোটেলে এত খাবার বেঁচে গেছে, সেগুলোই ফুটিয়ে দিয়ে খেয়ে নেব। শিউলি, তুই ফুলির ঘরে থাক, আমি খাবারটা নিয়ে আসছি। দিশো না, তুমি যাও, আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। কত স্বপ্ন দেখেছিলাম রে সোনা, কিন্তু সব কেমন তাসের ঘরের মতো ভেঙে গেল। তুই তো তোর বাবাকে চিনবিও না। তোর জন্মের আগেই তোর বাবা আমাদের থেকে আলাদা হয়ে গেল, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি লড়বো, একাই লড়বো। তুই অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। তুই কিন্তু তোর বাবার মতো খারাপ মানুষ হোস না। তুই তোর মেজো জেঠুর মতো ভালো মানুষ হবি। কিরে, বুঝলি তো আমার কথা? এটা ফুলি একদম ঠিক করলো না। আমার ছেলেকে আমার থেকে এতটা দূরে সরিয়ে দিয়ে খুব ভুল করলো। আমি তো ভালো হতেই চেয়েছিলাম, কিন্তু আমাকে আমাকে সবাই অনেক দূরে সরিয়ে দিল। আমাকে ভুল বুঝে সবার থেকে অনেকটা দূরে সরিয়ে দিল। দুশ্চরিত্র শঙ্কর ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এসিপি ঐশানী ঘোষের স্বামী শঙ্কর ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এইভাবে ঘরে লুকিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঐশানী ঘোষ তার স্বামীকে ঘরে কেন লুকিয়ে রেখেছে তার জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। মেয়েদের প্রতি অশালীন আচরণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শঙ্কর ঘোষ হায় হায়, শঙ্কর ঘোষ হায় হায়। হরগৌরী স্পাইস হোটেল হায় হায়, হায় হায়, হায় হায়। জবাব চাই, জবাব। এই নে জবাব। এই ফেল, ফেল, ফেল। এই কি করছো তোমরা? এই হোটেলে খাওয়ানোর নাম করে এখানে মেয়েদের নিয়ে নষ্টামি করা হচ্ছে। আরে কি করছেন? এই দাঁড়িয়ে রেখেছি, ফেল। কি করছেন? কি করছেন? কি হবে মেজো বৌমা? মহেশ্বরী, মহেশ্বরী কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় হারিয়ে গেলে তুমি? এসে দেখে যাও তোমার এই সংসারটার কি লক্ষ্যে ছাড়া অবস্থা। ও শঙ্কর, ও সবচেয়ে ভালো ছেলে শঙ্কর, তাকে পর্যন্ত মিথ্যে অপবাদ দিচ্ছে লোকে।
তার নামে কালি ছেটাচ্ছে লোকে। দুশ্চরিত্র শঙ্কর ঘোষকে পুলিশ কেন ধরলো না? এসিপি ঐশানী ঘোষ, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মেজো বৌদি, এ তো হাওয়া আরো গরম হচ্ছে গো। এবার কি হবে? ভয় পেও না শিলু। আর শোনো, আজকে দিহি আর গুবলু যেন কোনো মতেই বাড়ির বাইরে না বেরো। সর্বনাশ, বড় বৌদি বাচ্চাগুলোকে নিয়ে তো স্কুলে দিতে গেছে। মেজো বৌদি, মেজো বৌদি, শিগগিরই চলো। কিছু লোক পাইথনের এসে ভাঙচুর করছে, হামলা করেছে। কি বলছো? এই, এবার এইটাকে সাইজ করি। এই, একটাকেও ছাড়বো না, বলে দিলাম। হ্যালো অভিনব, আমাদের পাইস হোটেলে হামলা হয়েছে। বিরুদা, পাইস হোটেলের দরজাটা বন্ধ করে দাও। এই জিতির বাবার কেসটা শুনেছো? কি কাণ্ড! দেখে তো ভালো মানুষ বলেই মনে হতো। রাখো তোমার ভালো মানুষ, পুরুষ মানুষেরা না ঠিক ওরকমই হয়। হ্যাঁ, ভালো মানুষ সেজে থাকে আর পেটে পেটে যত নষ্টামির প্যাঁচ। তাও আবার দিনে দুপুরে নিজেদের পাইস হোটেলে মেয়েদের মলেস্ট করেছে। ওনার বউ আবার এসিপি, বোঝো, বাঘের ঘরেই ঘোগের বাসা। হ্যাঁ, বউ তো পুলিশ, ওই জন্যে বরেরা তো ছুটছুকানি। ভেবেছে বউ তো আছে, কেউ একেবারে কিচ্ছু করতে পারবে না। ওই দেখো, আজকে বাবা আসেনি মেয়েকে দিতে। আসবে কি করে? কাল তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম মুখে একবারে কালি মাখিয়ে দিয়েছে। দেখ কি হলো, দেখ। আমি যাব না স্কুল। তুই না গেলে আমিও যাব না। আরে দি গুবলু, শোন। আহা, বাপের কলঙ্কের দায় মাথায় নিয়ে মিটার কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে নাকি? ইস, নিজ বউ, তোমার তো এখন ফুল রাখি না মান রাখি অবস্থা হবে গো। এসিপি ঐশানী ঘোষের স্বামী শঙ্কর ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এইভাবে ঘরে লুকিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঐশানী ঘোষ তার স্বামীকে ঘরে কেন লুকিয়ে রেখেছে তার জবাব চাই, জবাব চাই। আমাকে নিয়ে যখন সমস্যা তখন আমাকে গিয়ে দেখতে হবে ওরা কি চাইছে। প্লিজ, তুমি এখন ঘর থেকে বেরোবে না। কেন বেরোবো না ঐশানী? আমি বাড়ির মধ্যে এইভাবে মুখ লুকিয়ে বসে থাকবো? আমাকে যেতে দাও। না শঙ্কর, প্লিজ। ওদের কথায় কান দেওয়ার মতো কিচ্ছু হয়নি। হয়নি মানে? ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছে ঐশানী। শঙ্কর, বাইরের লোক কে কি বলছে তাতে কি যায় আসে? ওদের বলতে দাও না। ওদের কথা এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আছে ঐশানী, কারণ ওরা আমার দিকে যেই অভিযোগের আঙুল তুলেছে সেটা সামান্য কোনো অভিযোগ নয় ঐশানী। কি হলো ঐশানী, ঝামেলা মিটে গেছে? যারা চিৎকার চেঁচামেচি করছিল তারা সবাই চলে গেছে তো? তুমি তাদের বোঝাতে পেরেছো তো আমি কোনো দোষ করিনি? শঙ্কর, তোমাকে থানায় যেতে হবে। না, তোমার নামে এফআইআর করা হয়েছে।